তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি তো অনেক ভালো আছি। তো এই প্রথমবার আমরা বাইকে করে দীঘা যাব। এর আগে তো অনেকবার গেছি, কিন্তু বাইকে কখনো যাইনি। তো আমাদের বাইকে দীঘা জার্নি কেমন ছিল সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো আমরা যাত্রা করেছিলাম কুসুমগ্রাম থেকে। তো সকালবেলায় 5:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম। আর যেহেতু আগের দিন রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তাই রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। পুরো রাস্তাটা কিন্তু কাদাতে ভর্তি হয়েছিল। এই রাস্তায় রীতিমতো বাইক নিয়ে যেতে কিন্তু খুব অসুবিধা হচ্ছিল। একটু এদিক ওদিক হলেই কিন্তু বাইকটা পড়ে যেত। মানে খুব সাবধানে সাবধানেই আমরা গেছি। কাদাটা কিন্তু ওই দেয়ানে বামনে অবধি ছিল, তারপর আর অতটা ছিল না। সাতগেছের থেকে রাস্তা কিন্তু পুরো পরিষ্কার, আর ওদিকটা কিন্তু সেরকম কোনো কাদা ফাদা ছিল না। আর আমি এদিকে মুখে একটু ওড়নাটা জড়িয়ে মাথায় হেলমেটটা পরে নিয়েছিলাম, কারণ রোদ উঠে গেছিলো আর রাস্তাতেও ধুলো ছিল। তারপর আমরা রাধাকান্তপুর পেরিয়ে চলে এলাম মগরা দেবপুর, মানে যেখানে আমার মামার বাড়ি। এই যে দেখো ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই সাইডটা ধরেই কিন্তু আমাকে মামার বাড়ি যেতে হয়। আর এই যে এটা হচ্ছে মগরা ব্রিজ, এর তলা দিয়ে কিন্তু বেহুলা নদী বয়ে গিয়েছে। আর এই নদীটা বর্ষাকালেতেই একমাত্র জলটা থাকে, গ্রীষ্মকালে কিন্তু এর জল কিন্তু শুকিয়ে যায়, খুব একটা জল থাকে না। তারপর মগরা থেকে প্রায় 6.5 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা চলে এলাম মেমারি হসপিটাল মোড়। এবার আমরা এখান থেকে বাঁ দিকের রাস্তাটা ধরে চলে যাব। এই বাঁ দিকের রাস্তাটা কিন্তু তোমাদের ওই রেলগেটের ওপর দিয়েই যেতে হবে। এটা বেলা বাড়লে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যায়, কিন্তু সকালের দিকে কিন্তু ফাঁকাই ছিল। তো তোমরা যদি ভোর ভোর বেরো এই রাস্তা দিয়েই তোমরা যেতে পারো, কোনো অসুবিধা হবে না। তো আমরা এবার নদীপুর জোগ্রামের ওই রাস্তাটা ধরেই এবার এগোচ্ছিলাম। আর রাস্তাটা দিয়ে যেতে কিন্তু সেই লেভেলের ভালো লাগছিল, মানে দুদিকে পুরো গাছ আর মাঝে সরু একটা রাস্তা, আর চারিদিকে মাঠ, মানে খুব সুন্দর পরিবেশটা। আর ভোরবেলার পরিবেশ তো এমনিই ভালো লাগে ধরো। তো আমাদের যেতে যেতে রাস্তায় কিন্তু আমাদের এই কালী মন্দিরটা চোখে পড়লো। কালী মন্দিরটার বাইরেটা কিন্তু খুব সুন্দর ছিল। তো আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকিনি, বাইরে থেকে প্রণাম করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। আমরা অনেকটা রাস্তা অতিক্রম করেই চলে এলাম হাইওয়ের কাছে। এটা হচ্ছে NH-19, মানে ন্যাশনাল হাইওয়ে 19। তো চলো এবার দেখি রাস্তাটা কেমন। প্রায় বাড়ি থেকে 34 কিলোমিটার মতন পাড়ি দিয়ে চলে এলাম। তো এখন অনেকটা রাস্তা বাকি আছে, তোমাদের সাথে পুরো জার্নিটাই শেয়ার করব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করো। বাই।